শেষ পর্যন্ত পারুলের স্মৃতিতে সিঁদুর পরিয়ে সব সত্যি বলে দিল রায়ান। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রায়ান কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না যে পারুলের অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাবে। আর ঠিক সেই মুহূর্তেই রায়ান তার বন্ধুদের কাছে হেল্প নিতে চলে আসে। বন্ধুরা তখন বলে, দেখ, অন্য কাউকে কিডন্যাপ করার কথা বললে অতটাও ভাবতাম না, কিন্তু পারুল, ওকে ভাই বিশ্বাস নেই, ও যখন তখন যা কিছু করে ফেলতে পারে। ওকে আমরা ভয় করে চলি, তুই তো জানিসই সেটা। এরপর রায়ান বলে, আমি তোদের কাছ থেকে হেল্প পাওয়ার জন্য এলাম, আর তোরা আমাকে হেল্প করবি না বলছিস? দাঁড়া, এক্ষুনি ফোন নাম্বারগুলো ডিলিট করে দিই, আর কোনো সম্পর্ক থাকবে না। তখনই বন্ধুরা বলে, এ ভাই না না, এরকম করিস না, আসলে আমাদের সত্যি কথা বলতে ভয় লাগছে, কিন্তু তোর জন্য আমরা এইটুকু করতেই পারি, ভয়কে জয় করতে হবে। আর তুই যেটা করতে চাইছিস আমরা তোকে অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। রায়ান তখন বলে, করতে কিন্তু হবেই, আর কোনো উপায় নেই, এভাবে বেশি দিন চলতে পারে না, পারুলকে আমার চাই। এর মাঝখানে পারুলের মেহেন্দি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর তখনই জিজ্ঞেস করা হয় কার নামে মেহেন্দি পড়বে পারুল। তখনই বলে দেয় রায়ান বসু। এরপর রুক্মিণী পুরো ব্যাপারটাকে ম্যানেজ করার চেষ্টা করে আর বলে আর বি রিক ভট্টাচার্য, এই বলে ম্যানেজ করে দেয়। তরিতা তখন বলে, এই বলে না হয় ম্যানেজ করলে রুকু, এরপর কি করে কি সামলাবে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। রুক্মিণী তখন বলে, জানি না গো, তবে এটুকু জানি যে আমাদের রায়ানের সাথে পারুলকে কেউই আলাদা করতে পারবে না। কিন্তু পারুলের মুখের দিকে তাকালে না নিজের চোখের জলও ধরে রাখতে পারছি না। পরিতোষবাবু বলে, আমারও অনেক কষ্ট হচ্ছে, কিন্তু ওদেরকে ভালো রাখতে গেলে, ওরা যদি ভালো সংসার করতে চায়, তাহলে আজকের কষ্টটা যেভাবেই হোক আমাদেরকে হজম করে নিতেই হবে, এছাড়া সত্যি আর কোনো উপায় নেই। রুক্মিণী তখন বলে, সে তো বুঝেছি, কিন্তু সত্যি কথা বলতে গেলে কষ্ট তো হচ্ছেই, খুবই কষ্ট হচ্ছে। পরিতোষবাবু বলে, এরপরেই দেখা যাক কি হয়। নাচ গানের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। রুক্মিণী একটা দলকে আসতে বলেছে নাচ গান করার জন্য। পরিতোষবাবু বলে, হ্যাঁ রে রুকু, তুই যেই দলটাকে আসতে বলেছিলিস তাদের খবর কি? রুকু তখন বলে, হবে, তারা তো বলেছে আসবে, কিন্তু আমি ফোন করলাম, ফোনটাও ধরলো না, কি করছে কে জানে। পরিতোষবাবু বলে, সেটাই তো এখন বুঝতে পারছি না। এরপরে নাচ গান শুরু হয়ে যায়। পারুল ভাবতে বসে রায়ান তার কাছে চলে এসেছে, আর পারুল রায়ানকে বারবার করে একটা কথাই বলতে থাকে যে, তুই একবার আমাকে বল যে ভালোবাসিস, পুরো দুনিয়ার সাথে আমি লড়াইটা করে নেব, কিন্তু তোকে বলতে হবে যে তুই ভালোবাসিস আমাকে। কিন্তু রায়ান ছিলই না, পুরোটাই স্বপ্ন দেখছিল পারুল। এর মধ্যেই পারুল মনে মনে একটা কথাই ভাবে, রায়ানকে ফেলে অন্য কাউকে বিয়ে করা তার পক্ষে সম্ভব নয়। এরপরে শুরু করে দিয়েছে রায়ান নাচ গান করা। ছদ্মবেশে এসেছে, কেউ চিনতেও পর্যন্ত পারেনি রায়ানকে। এরপর রায়ান নাচের মধ্যেই সবাইকে অজ্ঞান করা শুরু করে দেয়, আর তখন সবাই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এরপর পারুল ভাবে সংযুক্তা সেনের লোকেরা এসে এই কাজটা করছে। আসলেই যে রায়ান এসেছে সেটা বুঝেই উঠতে পারেনি পারুল। এরপর রায়ান তখন বলে, পারুল এবারে তোর পালা, বলেই পারুলকেও অজ্ঞান করে দেয়। এরপর পারুল যথারীতি অজ্ঞান হয়ে যায়। তখন রায়ান ধরে ফেলে আর বলে, তোকে যে অজ্ঞান করে দিলাম, কিন্তু তুই তো আমাকে দেখে নিয়েছিস, তাই তার আগে তোর সাথে একটু কথা বলে নি। কবে থেকে আমি বলতো তোকে ভালোবাসি, কিন্তু তুই আমাকে পাত্তাই দিচ্ছিস না। অবশেষে আমি এখনও নিজের মনের কথাটাও বলে উঠতে পারলাম না, কিন্তু আমি বলবো, যেদিন আমি সাকসেস পাবো সেদিনই আমি তোকে আমার মনের কথা খুলে বলবো, এমনটাই তো প্ল্যান ছিল। কিন্তু এই মাঝখান থেকে রিক সুন্দর এসে আমার পুরো প্ল্যানে জল ঢালার চেষ্টা করছে, সেটা তো এত সহজে আমি হতে দেব না, কিছুতেই না। এরপর রায়ানের বন্ধুরা বলে, ভাই তোর যা যা কথা বলার আছে তুই পরে বলিস, আগে এখান থেকে চল বেরিয়ে যাই, না হলে কিন্তু খুব বিপদে পড়ে যাব। রায়ান বলে, আরে দাঁড়া না, যাচ্ছি, এই জন্তুটার তো জ্ঞান ফিরলে আবারও চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে, ওকে তো আর এইভাবে পাবো না, তাই একটু ভালো করে দেখছি। এরপর সবাই মিলে দেখতে শুরু করলে রায়ান তখন বলে, তোদের বৌদি হয়, তোরা বৌদির চোখে দেখবি, হ্যাঁ, ভুলভাল কাজ করিস না। এরপর এই পারুলকে নিয়ে
চলে যায় অন্য একটা জায়গায়। এদিকে সবার যখন জ্ঞান ফিরে আসে তখন বোঝার চেষ্টা করে নিশ্চয়ই এটা রায়ানের কাজ, রায়ানের ছাড়া এটা অন্য কারোর কাজ হতে পারেই না। তখনই অনিরুদ্ধ বলে, আমি তো একটা কথা বুঝে উঠতে পারছি না, আগেরবার তো না হয় পারুল আমাকে উদ্ধার করে নিয়ে এসেছিল, এইবার আমরা পারুলকে কি আদৌ উদ্ধার করতে পারবো সেটাই এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পরিতোষবাবু বলে, আমি যেমন আমার ছেলেকে চিনি তেমনি আমি আমার কন্যাকেও চিনি। পারুল কোনোভাবেই বসে থাকার মেয়ে নয়, ও ঠিকই কোনো একটা ব্যবস্থা করে এখানে আসার চেষ্টা করবে। যেখানে এই বাড়ির সম্মান, বাবার সম্মান জড়িত, সেখানে পারুল নিশ্চিন্তে থাকতে পারে না। আমার মনে হয় ও আসবে খুব শিগগিরই, ও রায়ানের জাল কেটে বেরিয়ে ঠিক এখানেই আসবে। এরপরেই রুক্মিণী বলে, কিন্তু প্রশ্নটা হলো রায়ান কোথায় গেল আর পারুলকেই বা কোথায় রাখতে পারে? জিজ্ঞেস করে মল্লারকে। যেহেতু মল্লার, রায়ান আর বাকি বন্ধুরা একই সাথে অনেকটা সময় কাটিয়েছে, মল্লার বলে শিরিনদের বাড়িতে তো রাখবে না, কারণ শিরিনের সাথে সেই সম্পর্ক আর নেই। তবে কোথায় রাখতে পারে এটা নিয়ে যথেষ্ট ডাউট আমারও আছে, আমিও বুঝে উঠতে পারছি না। রুক্মিণী বলে, রায়ানটা যে কেন এত ছেলে মানুষই করে বুঝতে পারি না। এত কিছু করার থেকে ভালোবাসার মানুষের নামটা বলে দেওয়া তো অনেকটাই সহজ, বুঝতে পারি না কেন নামটা নিতে চায় না। পরিতোষবাবু বলে, ওটাই তো ব্যাপার, ও পারুলকে ভালোবাসে কিন্তু তবুও স্বীকার করতে চায় না। এর মধ্যেই যথারীতি পারুলের জ্ঞান ফিরেছে। পারুল বুঝতে পারে রায়ান তাকে আটকে রেখেছে, তাই পারুল বারবার করে বেরোনোর চেষ্টা করে আর বলে, রায়ান কাজটা কিন্তু ঠিক করছিস না, দরজাটা এক্ষুনি খুলে দে, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। কিছুতেই রায়ান দরজাটা খুলতে চায় না আর বলে, সকাল হয়ে গেছে, তোর তো এখন আবার চা মুড়ি খাওয়ার সময় হয়েছে, দাঁড়া তোর জন্য চা মুড়ি নিয়ে আসার ব্যবস্থা করি, না হলে তো আর কোনোভাবেই হবে না, তাই না? পারুল তখন বলে, বাড়াবাড়ির একটা সীমা আছে, এইভাবে আমি কোনোভাবেই আমাদের বসুবাড়ির সম্মান, দাদুর সম্মান নষ্ট হতে দেব না। তুই যে এখনও কেন বুঝতে পারছিস না? এরপর পারুল ঠিক করেছে যেভাবেই হোক বিয়ের মণ্ডপে পৌঁছে যাবে, কারণ বিয়ের লগ্ন রয়েছে। এভাবে পারুল হাত পা গুটিয়ে বসে থাকবে না। যথারীতি পারুল রায়ানের প্ল্যান ভেস্তে দিয়ে বিয়ের মণ্ডপে পৌঁছে যায়। এরপরেই পারুলকে সিঁথিতে সিঁদুর পরাতে যাবে রিকসুন্দর। ঠিক তখনই চলে এসেছে রায়ান আর রিকসুন্দরকে সরিয়ে দিয়ে পারুলের সিঁথিতে সিঁদুরটা পরিয়ে দেয় আর বলে, আমারই চোখের সামনে আমার স্ত্রীকে অন্য কেউ সিঁদুর পরাবে সেটা আমি হতে দেব না। বউটা আমার, ওকে আমি ডবল করে সিঁদুর পরিয়েছি, কিন্তু এই রিকসুন্দরকে পরাতে দেইনি। এরপরেই পারুল বুঝতে পারে যে পারুল ছাড়া রায়ানের জীবনে অন্য কোনো ভালোবাসার নারী থাকতে পারে না।